সকলকে চমকে দিয়ে কালকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ করে জানানো হয়েছে, ভারতের গোল্ড রিজার্ভের পরিমাণ এই প্রথমবারের জন্য ইতিহাসে 102 বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছালো। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, ভারত সাম্প্রতিক সময় ইউএস ট্রেজারি বন্ডকে বিক্রি করে সোনা সঞ্চয়ের দিকে ঝুঁকেছে, যা কিন্তু আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের ডলারের বিপক্ষে শক্তিশালী একটা পদক্ষেপ, যা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। তথ্যে বলা হয়েছে, ভারত এই মুহূর্তে বহু রাষ্ট্রের টোটাল ফরেক্স রিজার্ভের থেকেও গোল্ড রিজার্ভে কিন্তু এগিয়ে গেল। যেমন ফিলিপিন্স, স্পেন, ভিয়েতনাম, ডেনমার্ক, রোমানিয়া, বেলজিয়াম, নরওয়ে এবং পেরু, এদের সমষ্টিগতভাবে যত ফরেক্স রিজার্ভ এই মুহূর্তে আছে তাদের থেকেও ভারতের গোল্ড রিজার্ভের পরিমাণ বেশি। এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এবং পাকিস্তানের টোটাল ফরেক্স রিজার্ভের দ্বিগুণ গোল্ড রিজার্ভ কিন্তু ভারত করে ফেললো কালকে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, ভারত কিন্তু 11 বছর পর ফরেক্স রিজার্ভের জন্য ডলার কেনা বন্ধ করে দিল। অর্থাৎ একদিকে ডলারের পরিমাণ কমাও, অন্যদিকে গোল্ড রিজার্ভের পরিমাণ বাড়াও। এতে কিন্তু ডিডলারাইজেশন প্রসেস শুরু হলো বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ ভারতের মতো চীন এবং বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্র এই পদক্ষেপ কিন্তু নিতে শুরু করেছে। তথ্য বলছে 1996 সালে শেষবারের মতো ভারত ইউএস ট্রেজারি বন্ড কিন্তু বিক্রি করেছিল। এবার কিন্তু ভারত গোল্ড রিজার্ভের পরিমাণ 14% বাড়িয়ে নিল শেষ কয়েক মাসে। এই মুহূর্তে ভারতের টোটাল ফরেস্ট রিজার্ভের পরিমাণ 697.78 বিলিয়ন ডলার, এবং এর মধ্যে গোল্ড রিজার্ভই কিন্তু 102 বিলিয়ন ডলারে পৌঁছে গেল। এবং এই ইঙ্গিত এই পুরো বিষয়টি এটা স্পষ্ট করছে, ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ট্রেড ওয়ারের পাশাপাশি ডিডলারাইজেশনের ক্ষেত্রেও রাতের ঘুম কেড়ে নিয়েছে যথারীতি। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।